আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কেক বানাবো, ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করে নেই। আমি প্রথমেই আধা চামচের চেয়ে একটু কম আমি বেকিং পাউডার নিয়েছি, আর 1.5 চামচের মতো আমি পাউডার দুধ নিয়েছি, আর হচ্ছে 1 চিমটি লবণ নিয়েছিলাম। হয়তো ভিডিও তুলতে পারিনি, আমি ভুল হয়ে গেছিলো, তো মনের অজান্তেই ভুল হয়ে গিয়েছিল। আপনারা 1 চিমটি লবণ দিয়ে দিবেন। আর 2টি ডিম আমি দেব, শুধু সাদা অংশ দিয়েই আমি ডিম দেব, আর লাল অংশটা আমি রেখে দেব। আধা কাপের চেয়ে একটু বেশি চিনি আমি দিয়েছিলাম, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। কেউ বেশি খেতে চায় চিনি, আবার কেউ একটু কম খেতে চায়, তো আমি একটু কম হলেই ভালো হয়। তো আমি শুরু করলাম এই কাঁটা চামচ দিয়ে, প্রায় আধা ঘন্টার চেয়েও একটু বেশি এরকম করতে হয়। আর আমি আধা কাপের চেয়ে একটু বেশি চিনি ঢেলে দিচ্ছি। তো চিনি যতক্ষণ না পর্যন্ত গলে না যাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি এরকম করতেই থাকবো। আমি আটা দিয়ে এই কেকটা বানাবো। আমি আটার পরিমাণটা বলে দিচ্ছি, 1 কাপ পরিমাণের মতোই আমি আটা নিয়েছি। আমার 2টো ডিমে 1 কাপ পরিমাণ আমি আটা নিচ্ছি। আমার মনে হয় যে একটু তুলতুলে হবে কেক। 1 চিমটি পরিমাণ আমি বেকিং সোডাও নিয়েছিলাম। আর আমার এত তাড়না হচ্ছিল যে আমার কোথাও বের হতে হবে, আমি জানি না আমার সময়ে পাবো কি না কেকটা বানাতে। বলা যায় না, আমি হয়তো বাসাতে নাও থাকতে পারি, তো অন্য কারো হাতে হয়তো কেকটা দেখতে হবে এরকম পর্যায়ে। তো আমাকে অনেক ধারণা দেওয়া হচ্ছিল আমি এই কেক বানানোর সময়। আসলে কেকটা আমার বানানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু মেয়েটি আজ 1 সপ্তাহ ধরে বলছিল, মা আমি কেক খাবো। আমি বলছিলাম কিনে খেয়ে নাও না, ও আমার হাতেই কেক খাবে। আমার হাতের কেক খেতে ও ভীষণ ভালোবাসে, কিন্তু আমার আসলে মন অথবা শরীর কোনোটাই ভালো নেই যে আমি একটি কেক বসিয়ে ওকে খাওয়াবো। আমার মন আর শরীর দুটোই খুবই খারাপ দিন যাচ্ছে আমার। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আল্লাহ যে অবস্থাতেই আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো নিজের কেকটি যদি নিজে বসে সময় মতন না করতে পারেন, পড়ার উপরেও আমি কিন্তু নির্ভরশীল হতে পারছিলাম না যে অন্য কেউ আমার কেকটা নামাবে। আমার মনে হচ্ছিল যে আমি যথাসময়েই আমার কেকটা আমি বের করে নেব, কিন্তু আমি অন্য কারো হাতে দিয়ে যাচ্ছি। তারপরেও কিন্তু কি বলবো, এত কষ্ট করে কিন্তু কেক এত সহজ না কেক বানানো। অনেক সময় লাগে, অনেক ধৈর্যর সময় লাগে কেক বানাতে। তো তারপরও কি বলবো, মেয়েটিকে বাসায় রেখে তো আমার যেতে হবে অন্য কোথাও, আর্জেন্ট কাজ আছে। কিন্তু না গেলেও কিন্তু হয় না, আমাকে যেতেই হবে। আমার মেয়ের পরীক্ষা চলছিল, তো আমি সব সময় নিয়ে যাই না আমার মেয়েকে পরীক্ষাতে, কিন্তু আমার ভাইয়ের ছেলে কিন্তু পরীক্ষাতেও সবসময় রেগুলার নিয়ে যেত। এত ছোটো বাচ্চা কিভাবে আমি একাই ছাড়ি বলেন তো। কিন্তু পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, আর ও চলে গিয়েছে আজ হঠাৎই, ঘুম থেকে উঠে ও চলে গিয়েছে। তো আমাকেই নিয়ে যেতে হবে, আমি জানতাম না ও যে চলে যাবে। তারপরেও আমি ওই কেকটা বসিয়ে, তো আমার আপু আছেন, আপুর কাছে বলে যাব সময়টা, উনি বের করে নিয়ে দেবেন। আর আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব, ও পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটা মিস হয়ে যাবে তা না হলে। আজ আমার বের হতেও ইচ্ছে হচ্ছিল না, তারপরেও কিন্তু আমার বের হতে হবে। আমি কিছু কাঁচা বাদাম ছিটিয়ে বসিয়ে আর বের হলাম মেয়েকে নিয়ে স্কুলে পরীক্ষা দেওয়াতে। তো জানি না কি হবে বাসার দিকে আমি, তারপরেও মেয়েটিকে নিয়ে যেতেই হবে, তাছাড়া কোনো রাস্তাই নেই, আমাকেই যেতে হবে।
আর আমার আপু এত বেশি মানে রাস্তাঘাট উনি চিনেন না, সবসময় বাসায় থাকেন। তো আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি পরীক্ষা দেওয়াতে। উনি খুবই সরল সহজ, ওনাকে যে বাসায় রেখে এসেছি অনেক মানে টেনশন হচ্ছে, উনি একা একা কী করছেন। আর এদিকে মেয়েটিকে আমি পরীক্ষা মানে দিচ্ছে ও, আমি ওয়েট করছিলাম ও কখন বের হবে। তো চলে আসলে আবার ও কান্নাকাটি করবে, সেই জন্য বসে থাকতে হয় আমার মেয়ের জন্য। তো মানে স্কুলের পরিবেশ অনেক সুন্দর, আর এই যে কি সুন্দর ফুল ফুটেছে, সেজন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। তো ভিডিও করছিলাম, জানি না বাসার দিকে কি হচ্ছে। তো যাই হোক, মেয়েটির পরীক্ষা হয়তো শেষ হয়ে এসেছে, তো বের হয়ে যাবে। আমি ওয়েট করছিলাম বসে বসে, আরও অনেক মানুষই ওয়েট করছিল, শুধু আমি একা না। তো গার্জিয়ান অনেক মানুষই কিন্তু আসে স্কুলে। তো আমি মানে মনে হচ্ছিল মেয়েটি এক্ষুনি বের হয়ে যাবে, এক্ষুনি বের হয়ে যাবে, সেজন্য এখানেই বসে আছিলাম। অবশেষে বাসায় আমরা চলে আসলাম, আমি আর ভিডিও করলাম না। বাসায় এসে কি বলবো, কিছুই বলার নেই। বাসায় এসে দেখি অবস্থা খারাপ। আমার মানে বোনকে বলে গিয়েছিলাম যে কেকটা দেখার জন্য। তো উনি কী করলেন, টিভি বসে বসে হয়তো দেখতেছিলেন আর হয়তো মনে নেই। আমি যেহেতু পুরোই মানে কি বলবো, বৃথায় মাথা ঘাম পেরেছে, পণ্ড হলো শ্রমের মতোই। ওই যে দেখতে পাচ্ছেন, কিছুই দেখানোর মতো নেই আপনাদের সাথে।